मेरे भाई दोस्तों बुजुर्ग আজিজও, আল্লাহ পাক যে কি পরিমাণ দয়ালু, আল্লাহ পাক যে তার বান্দাদেরকে কি পরিমাণ ভালোবাসেন তার কোনো তুলনা নাই। ঠিক তেমনি আল্লাহ পাক রাগান্বিত হয়ে যান। আল্লাহ পাক সবসময় চান আমার বান্দা গুনাহ করার পর আমার কাছে তওবা করুক, ক্ষমা চাক, আল্লাহ তাআলা মাফ করে দেন। আজকের এই হাদিসে আমরা আল্লাহ পাকের ধৈর্য, রাগ এবং রহমত নিয়ে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, আল্লাহ পাক যখন মাখলুকাত সৃষ্টি করিয়াছেন, লৌহে মাহফুজে সিদ্ধান্ত লিখিয়া দিয়াছেন, আমার রহমত আমার রাগের তুলনায় আগে থাকিবে। এই লেখাটি আল্লাহ পাকের সামনে আরশের উপরে বিদ্যমান রইয়াছে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 6969। অন্য একটা হাদিসে বর্ণিত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, কষ্টদায়ক কথা শুনিয়া আল্লাহ তাআলার চাইতে বেশি ধৈর্য ধারণকারী আর কেহ নাই। মুশরিকরা দাবি করে আল্লাহ পাক নাকি সন্তান ধারণ করিয়াছেন, নাউযুবিল্লাহ। তবুও তিনি মুশরিকদেরকে নিরাপদে রাখিয়াছেন। তাহারা চলাফেরা করিতেছে, তাহাদেরকে তিনি রিজিক দান করিয়া থাকেন, তাহাদেরকে খাওয়াইতেছেন এবং পড়াইতেছেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 7378।